ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া নতুন কোনো বিষয় নয়। তবে পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে যেন কিছুতেই বনিবনা হচ্ছে না যুক্তরাষ্ট্রের। এই দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুতে 1 মাস ধরে 4 দফা সংলাপ চললেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে। এমন আলোচনার মাঝেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র উন্নয়ন গবেষণা ও পারমাণবিক গবেষণা পিছিয়ে দিতে চায়। ওয়াশিংটনের ভাষ্য, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানের অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা এসপিএনডির মাধ্যমে পরিচালিত সম্ভাব্য পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন কার্যক্রমকে দেরি করানো এবং ক্ষমতা হ্রাস করা। ইরানের সামরিক বাহিনী অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ বা এসপিএনডির সঙ্গে যুক্ত 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় আবার ইরানকেও পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মার্কিন প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র নেই, তবে দেশটিতে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা কেবল অস্ত্র নির্মাণেই ব্যবহার করা হয়। এছাড়া ইরান নানা ফ্রন্ট কোম্পানি এবং ক্রয় এজেন্টদের ব্যবহার করে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইরান তার অবস্থান থেকে সরে আসার তেমন কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং দেশটি তার নিজস্ব অবস্থানকে আরও দৃঢ় করছে এবং পশ্চিমাদের ওপর আস্থার অভাব বারবার প্রকাশ করছে। ফলে প্রশ্ন থেকেই যায়, এই নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারবে কি তার পরমাণু অভিযাত্রায়? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।